পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ছাত্রের। লরির ধাক্কায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শনিবার সকালে এই ঘটনা ঘটে আরামবাগের কাবলে সেতুর ওপরে, আরামবাগ কলকাতা রাজ্য সড়কে। পুলিশ জানিয়েছে মৃত ওই ছাত্রের নাম সৃজন মণ্ডল, বয়স 17। সে আরামবাগ হাই স্কুলের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। তার বাবা শিশির মণ্ডল গোঘাটের বালি হাই স্কুলের শিক্ষক। এই ঘটনার পরেই ঘাতক লরিটি পালিয়ে যায়। পরিবার সূত্রে জানা গেছে, এদিন সৃজন তার মামার বাড়ি পুরসুরার পশ্চিমপাড়া থেকে স্কুটিতে আলুর বস্তা নিয়ে আরামবাগের বাড়িতে ফিরছিল। সেই সময় কাবলে সেতুর ওঠার আগেই বস্তা নিয়ে রাস্তায় পড়ে যায় লরির ধাক্কায়। সেই সময় লরিটি তাকে পিষ্ট করে দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় হাসপাতালে যান। এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। কিচ্ছু লাভ নেই এখানে। সবাই যাবে, যাবো। আরে বাড়িতে যাবে তো, সৃজনকে বাড়িতে নিয়ে যাওয়া হবে। বাড়িতে নিয়ে যাবে তো। বলুন না আর ছেলেটা আমার বয়স বাড়ি আসছিল আলু বস্তাটা কিনে আসছিল। এবার তারপর কি হয়েছে জানি, সেখানে আবার ওখানে মানে আমার অ্যাক্সিডেন্ট করেছিল এখানে পড়ে সঙ্গে সঙ্গে মর্গে রেখেছি, মানে আইডেন্টিফাই বাবা পেছনে কি করে বাবা পেছনে কিসে আসছিল, শিক্ষক কিসে আসছিল বাবা পেছনে একজন শিক্ষক। ওই নাম্বার থেকে নাকি ফোন করেছে, ওসব নাম্বারটা পেয়ে গেছে, ফোন নাম্বার ফোন করেছে, থানায় করেছে, ওরা বাড়িতে করেছে। বাড়ি আরামবাগ বাড়ি থেকে মা বাড়ি থেকে বাড়ি আসার সময় মোড়ের কাছে দুটো লরির পাশাপাশি যাতায়াতের সময় ইনি কিসে ছিলেন? একাই একাই আসছিল। কোথায় পাশের বাড়িতে বাড়ি আসছিল। মা বাড়িটা কোথায়? মা বাড়ি মাইনতে পাড়া, ধনিয়াখালী থানা। পুরো থানা ধনিয়াখালী গ্রাম। আমিও হচ্ছে আমার সম্পর্কে বাড়িটা কোথায় ওনার ছিল? আমার বাড়ি আরামবাগ প্রফেসর পাড়ায় বাড়ি। আর ছাত্রের বাড়িটা? বাড়ি আর আরামবাগ। সকালে ওই এখনটা বারান্দা দাঁড়িয়েছি, তখন আমার সামনে একটা ইয়ে চন্দনের বউ আমাকে বললো আমাদেরকে এই সৃজন মারা গেছে। আমি বুঝতেই পারছি না সৃজন মারা গেছে কি। বলছে হ্যাঁ, বলছে কোথায় মারা গেছে কি জানিনি। শুনি আমার স্ত্রী বললো তুমি তারা হসপিটালে চলে যাও। গিয়ে তারপরে এজেন্সি জানতে পারছি যে মা বাড়ি থেকে ফিরছিল, ওই পশ্চিমপাড়া ওখানে মা বাড়ি, বলছে এখানে সদ্বুতে যেতে হয় আর কি। আলু বস্তা ছিল সামনে, যেখানে পাটা রাখি আর কি, স্কুটিতে আসছিল, আর কাবলেতে লরিতে ধাক্কা মেরেছে। মেরে একদম পুরো এমনভাবে মেরেছে যে আইডেন্টিফাই করা যাবে না। মা বাড়ি থেকে ফিরছিল? হ্যাঁ, মা বাড়িতে ফিরছিল। এত ভালো একটা সম্পদকে আমরা হারালাম। খুব মিষ্টভাষী, দেখতে অত্যন্ত সুদর্শন, পড়াশোনায় খুব সুন্দর। মানে আপনারাও যদি দেখেন ছাত্রটিকে, দেখলে মানে চোখ ফেরাতে পারবেন না, এত ভালো ছাত্র ছিল এবং কারোর সঙ্গে কোনোদিন অশান্তি ছিল না। 5 থেকে পড়ছে, মানে সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করতো। মানে আমরা আরামবাগ হাই স্কুল থেকে আজকে এখানে আমরা এসেছি হসপিটালে, মানে এটা বড় দুঃখের দিন। মানে কোনো বর্ণনায় প্রকাশ করা যাবে না। বিশেষ করে তার বাবা মায়ের দিকে তাকিয়ে মানে আমরা শুধু সমবেদনা জানা ছাড়া আর কিছু করতে পারছি না। কিন্তু এটা আমাদের কাছে বড় প্যাথেটিক। মানে আমরা চাই না যে এরকম ঈশ্বরের কাছে আবেদন করছি, প্রার্থনা করছি
যে এরকম যেন দুঃখের দিন যেন আর কোনো ছাত্রের কাছে না হয়। ধন্যবাদ। পঞ্চম শ্রেণী থেকে পড়ছে, এখন একাদশ শ্রেণীর সায়েন্স থেকে পড়ছে, পঞ্চম শ্রেণী থেকে পড়ছে। খুব ভালো মেধাবী ছাত্র, দারুণ ভালো ছাত্র ছিল, দেখতে সুন্দর, অত্যন্ত সুদর্শন, মিষ্টভাষী, মানে কারোর সঙ্গে কোনোদিন কোনো অশান্তি ছিল না। আমরা জানতে পারলাম, মানে একটা ফোন গেল আমাদের কাছে, এরকম আমরা প্রথম আমাদেরকে বললো যে আরামবাগই অ্যাক্সিডেন্ট হয়েছে, তো আমরা খুঁজে পাচ্ছি না কোথায় হয়েছে। তারপর বাড়িতেও গিয়েছিলাম, বাড়িতে এখন চাবি আছে, তো শুনলাম কাবলেতেই অ্যাক্সিডেন্ট হয়েছে, আজকে আরামবাগই পড়তে আসছিল। খুব দুঃখের দিন এটা আজকে আমাদের কাছে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।